বর্তমান স্বর্ণের বাজার তো আপনারা দেখতেই পারতেছেন যে দুদিন পর পরই যেভাবে আপ ডাউন করতেছে, তো এই তুলনায় আমাদের কাস্টমাররা কনফিউজড হয়ে যায় যে আসলে কবে বাড়তেছে কবে কমতেছে, তারা নিজেরাই বুঝতে পারতেছে না কখন কেনাকাটা করলে ভালো হবে। তো কাস্টমার এতে বিভ্রান্ত হয়ে যায়, সেইভাবে কেউ বলতে পারবে না যে গোল্ড হলো এমন একটা জিনিস ইন্টারন্যাশনাল বাজারের সাথে সম্পৃক্ত। তো তার মধ্যে ইন্টারন্যাশনালি ভাবে যুদ্ধের একটা ব্যাপার আছে, সব মিলে দেশের পরিস্থিতি তো আপনারাই ভালো বুঝতে পারতেছেন। দেখতেই পাচ্ছি আপনার দোকানে কোনো কাস্টমারই দেখলাম না। আমার দোকানে ঘুরেই তো দেখতে পারতেছেন যে কি পরিস্থিতি। আজকে শুক্রবার, তো ওই হিসেবে আপনার মার্কেটে এরকম একটা পরিস্থিতি হয় আমাদের অন্য অন্য সময়, যে কি বলে এটাকে, যে পা রাখার জায়গা থাকে না। ওইদিকে আজকে অবস্থা মনে হয় যে এইটা তো বলতে পারি না, কারণ কে কোত্থেকে মানে নিবন্ধন হচ্ছে, কে যেরকম আমাদের এটা আপনার বাজুসের আওতাভুক্ত, এটা আমরা বলতে পারি। আর এর বাইরে তো আর কিছু বলা যায় না। না না, এই ওইটার সাথে এটাই না, কারণ কি আমরা যেটা করতেছি এটা হলো যে আপনার বৈধতা। আর ওইটা কে কোত্থেকে নিয়ে আসতেছে ওইটা দিয়ে গোল্ডের বাজারে কোনো একটা এফেক্টেড করার কোনো কথা না। ট্যুরিস্ট আসে, তারা ঘুরতে গেল, তারা চিন্তা করলো যে ওখান থেকে নিয়ে আসে এখানে হয়তো অনেক মানে একটু লাভবান ভাবে বিক্রি করবে। তারা এই লোভ করে হ্যাঁ বেশি নিয়ে আসে, যেটা বাংলাদেশ সরকার তাকে অবৈধভাবে ঘোষিত করে। না, এগুলা অ্যাকচুয়াল কি আমাদের এই সব জায়গাতে এগুলা, তাদের যারা এগুলা নিয়ে আসে তারাও তো একটা আতঙ্ক বোধ করে, তারা এই সব জায়গায় এগুলা আনার মতো সাহস মনে হয় না তারা পায়। তো একটা অবৈধভাবে জব্দ, তো কেউ অবৈধভাবে কাজ করলে হ্যাঁ এত বড় প্রতিষ্ঠানে আসার সাহস পায় না। যে বসুন্ধরা এমন একটা জায়গা যে এখানে সবকিছুই মানুষ একটা চিন্তা ভাবনা করে।